এতক্ষণ আমরা যতগুলো প্রজেক্ট দেখেছি তার ম্যাক্সিমাম প্রজেক্ট কিন্তু দেখানো হয়েছে লোকাল হোস্টে। এ পর্যায়ে আমরা দেখব লোকাল হোস্টে একটি প্রজেক্ট তৈরি করার পরে কিভাবে সেটি সার্ভারে সেট আপ করতে হয়। সার্ভারে সেট আপ করার ক্ষেত্রে আমাদেরকে কোডিংয়ের মাঝে সামান্য কিছু পরিবর্তন করে দিতে হবে। এছাড়াও সার্ভারে ডাটাবেস তৈরি, টেবিল তৈরি এবং ফিল্ড অন্তর্ভুক্ত করতে হবে। পূর্বে আমরা মাইএসকিউএল-এর অধ্যায়ে ডাটাবেজ ইন সার্ভার, টেবিল ক্রিয়েট ইন সার্ভার এ জাতীয় লেসন দিয়েছি। আরেকবার সে লেসনগুলো দেখে নিলে বর্তমান লেসনটি বুঝতে সুবিধা হবে। এ পর্যায়ে চলে যাচ্ছি ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভারে। আমরা ফাইল থেকে ওপেন করছি লগইন নামে যে ফোল্ডারটি আমরা করেছিলাম রেজিস্ট্রেশন থেকে শুরু করে লগইন পর্যন্ত প্র্যাকটিক্যাল দেখানোর জন্য। বিগত লেসনে দেখানো হয়েছে লোকাল হোস্টে, এবারে আমরা কিছু কোডের পরিবর্তন করব। আমরা সবগুলো ফাইলকে ওপেন করছি। পুরো একটি লগইন সিস্টেম সাকসেসফুলি তৈরি করার জন্য আমরা এখানে 6টি ফাইল দেখতে পাচ্ছি। এর মাঝে কিছু ফাইল আছে যেগুলো শুধুমাত্র ডিজাইনের কাজে ব্যবহার করা হয়েছে, যেমন টেক ইওর রেজিস্ট্রেশন নামে যে ফাইলটি আছে registration.php। এছাড়াও আছে login.php। পাশাপাশি কিছু ফাইল আছে রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে সাহায্য করবে, যেমন admin.php, logout.php। এর বাইরে আমরা দুটি ফাইল পাবো প্রসেস ফাইল, একটি হচ্ছে respro.php এবং অপরটি loginpro.php। কোডের যতটুকু পরিবর্তন আমরা এই দুটি প্রসেস ফাইলের মধ্যে করব। বিগত লেসনে আমরা অন্যান্য যে প্রজেক্টগুলো দেখেছি সেখানেও সার্ভারে অন্তর্ভুক্ত করার আগে আমাদের যে পরিবর্তন কোডের মাঝে করতে হবে, মূল পরিবর্তন কিন্তু প্রসেস ফাইলেই করতে হবে। আমরা জানি নর্মালি যখন কানেকশন তৈরি করা হয় প্রসেস ফাইলে ভ্যারিয়েবল কন নামে আমরা যে বিষয়টি অন্তর্ভুক্ত করেছি সেখানে সার্ভার নেম লোকাল হোস্ট, ইউজার রুট এবং পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক রাখা হয়েছে। ডাটাবেজ ক্রিয়েট ইন সার্ভার, ডাটাবেজ টেবিল ক্রিয়েট ইন সার্ভার এই দুটি লেসন যদি আপনারা আরেকবার দেখে নেন তবে সেখানে দেখতে পাবেন সার্ভারে ডাটাবেজ টেবিল তৈরির ক্ষেত্রে কিন্তু ইউজারের নাম এবং একটি পাসওয়ার্ড ব্যবহার করতে হয়। সেখানে বলা হয়েছে এই দুটি বিষয়কে সেভ করে নেওয়ার জন্য, যাতে পরবর্তীতে স্ক্রিপ্টে কাজে লাগানো যায়। এছাড়াও আমরা mysql_select ডাটাবেজ, এখানে আমরা যে ডাটাবেজ ব্যবহার করে থাকি, যে নামটি দিয়ে থাকি তার একটি স্পেশাল নাম কিন্তু আমরা সার্ভারে পেয়ে যাব। যেমন আমরা এই মুহূর্তে নেক্সট বরিশালের সার্ভারে অবস্থান করছি। পূর্বের লেসনে আমরা ডাটাবেজ তৈরি করেছিলাম। আমরা যদি বিষয়টি আরেকবার দেখি MySQL ডাটাবেজ, এখানে দেখতে পাচ্ছি একটি ডাটাবেজ কমপ্লিটলি আমরা তৈরি করেছিলাম পূর্বের লেসনে। ডাটাবেজের নামকরণ করা হয়েছিল নেক্সট বাড়ি আন্ডারস্কোর নেক্সট। নেক্সট বাড়ি এতটুকু এসছে আমাদের সার্ভার থেকে, যেহেতু সাইটের নাম নেক্সট বরিশাল তার উপরে বেচ করে, এবং যুক্ত করেছিলাম নেক্সট। এখন কিন্তু এই পুরোটি ডাটাবেজের নাম। আমরা প্রসেস করার যে ফাইলগুলোতে কানেকশন তৈরি করব সেখানে
ডাটাবেজের নাম পরিবর্তন করে নতুন এই নাম জুড়ে দিতে হবে। এরপরে আমরা যদি চাই ডাটাবেজের আন্ডারে নতুন একটি টেবিল ক্রিয়েট করব, তাহলে আমরা যে নামটি স্ক্রিপ্টে ব্যবহার করেছি সেই নামে টেবিল ক্রিয়েট করে নিতে পারি। যেহেতু টেবিল ক্রিয়েটের সাথে ডাটাবেজ তৈরির সাথে খুব একটা সম্পর্ক নেই, টেবিল যে কোনো নামে হতে পারে। এখানে যেমন নেক্সট বাড়ি কমন হিসেবে এসছে, টেবিল তৈরির সময় এ ধরনের কোনো জটিলতা নেই, টেবিল যে কোনো নামেই হতে পারে। এছাড়াও ফিল্ডের নাম একই বানানে করে দিতে হবে, কিংবা যে বানানে ফিল্ড আমরা সার্ভারে তৈরি করব সেই বানানগুলো এখানে অ্যাডজাস্ট করে দিতে হবে। সামনের লেসনে আমরা প্র্যাকটিক্যালি কোডগুলোকে পরিবর্তন করব এবং টোটাল ফোল্ডারকে সার্ভারে আপলোড করে পুরোপুরি প্র্যাকটিক্যাল দেখে নেব।